হরে কৃষ্ণ। ভগবানের শরণে গেলে তোমার কাম ক্রোধ এই সব সমাপ্ত হয়ে যাবে না, কিন্তু সব কিছু কন্ট্রোলে থাকে। যেমন গন্ডি তোমার কন্ট্রোলে এলে এই রকম, আর ওভার স্পিড হয়ে গেলে অন্যরকম। যদি নিয়ন্ত্রণে তোমার থাকে তাহলে ঠিক। গাড়ি তোমার কন্ট্রোলে থাকলে ভালো, কিন্তু ওভার স্পিড হয়ে গেলে, অর্থাৎ প্রয়োজনে থামাতে পারলে তবেই ভালো। অ্যাক্সিডেন্ট তখনই হয় যখন সব কন্ট্রোলের বাইরে হয়ে যায়। তাই কাম ক্রোধ এসব খারাপ নয়, যদি হতো তো ভগবান বানাতো না। আবার ভগবান বলেওছে, ধর্মযুক্ত কাম আমি। যদি খারাপই হতো তাহলে ভগবান কি করে নিজের মূর্খতা দেখাতো? কাম বাসনা খারাপ হলে তোমার বা আমার জন্মই হতো না। বিনা বাসনায় এই সংসার চলতো কি? বাসনা থেকেই তো আমাদের জন্ম। পতি পত্নীর মধ্যে বাসনা গলদ নয়, কিন্তু ধরো নদীর জল যদি দুই পাড়ের মধ্যে না থাকে তাহলে তো অনর্থের কারণ হয়। সেই রকম আমাদের জীবনেও লয়তাল বিগড়ে যাবে। তাই পরস্ত্রী বা পরপুরুষ হলে তখন বাসনা নিন্দনীয় হয়ে যায়। ক্রোধও তো খারাপ হলে এই সৃষ্টিতে থাকতো না, কিন্তু ক্রোধেরও দরকার আছে। তাই কোথায় সঠিক ক্রোধের প্রয়োজন তাকে তো বুঝতে হবে। দ্রৌপদীর লজ্জাহরণের সময় পিতামহ ভীষ্মের ক্রোধ করা উচিত ছিল, কিন্তু করেনি, তো তীরের শয্যা প্রাপ্ত করেছিল। সত্য বা ধর্মকে বাঁচাবার জন্যে ক্রোধ হলো ন্যায্য, কিন্তু সব সময়ই ক্রোধ করছো এটা মোটেই ঠিক নয়। ক্রোধ অনুশাসনের জন্য ব্যবহার করো। অভিমান কি ভালো? না, কিন্তু ভগবান বানিয়েছে কেন? বলছে যাতে তুমি ভগবানের দাস এই রকম অভিমান করতে পারো। কিন্তু পয়সা বা রূপের জন্যে অহংকারী হওয়া এটা মোটেই ভালো নয়। তুমি ভগবানের সেবক এই রকম ভাবলে তোমার ভেতরে আনন্দের তরঙ্গ বইবে। তাই গলদ উপযোগী এই সবকে নিন্দনীয় করেছে। তোমার মধ্যে যত শক্তি আছে শুধু তার সৎ উপযোগ করো, অর্থাৎ জীব দিয়ে ভগবানের নাম করতে থাকো, তবে সিদ্ধি প্রভুর কৃপাতেই হয়। হরে কৃষ্ণ।